দোয়া কখনো ব্যর্থ হয় না, খেয়াল করুন। হাতুড়ি দিয়ে আঘাত করা মাত্রই কিন্তু পাথর ভেঙে যায় না, কয়েকবার আঘাত করার পর শেষ আঘাতে ভাঙে। তার মানে এই নয় যে আগের আঘাতগুলো অপ্রয়োজনীয় ছিল। আল্লাহর কাছে দোয়া করার সময় এটি মাথায় রাখতে হবে, চাইতেই হবে, চাইতেই হবে, চেয়ে যেতেই হবে, শেষ অবধি উত্তর আসবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি আল্লাহর অশেষ রহমতে। আজ আরও একটি নতুন ভিডিও নিয়ে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। আজ আমি একটু মার্কেটে শপিংয়ে গেছিলাম কিছু কেনাকাটার জন্য। বাসার জন্য কিছু কিনবো এবং পছন্দের কিছু জিনিস ছিল সেগুলো কেনাকাটার জন্য। এখন আমি একটি শোপিসের দোকানে ঢুকেছি। সব কিছুই সুন্দর, দেখে মনে হচ্ছে সব কিছু কিনে নিয়ে যাই, কিন্তু দাম এত বেশি যা সাধ্যের বাইরে। তারপরও কিছু টুকটাক কেনাকাটা করলাম। প্রতিটা জিনিসই এত কিউট যা বলার মতো না। মার্কেট থেকে আমি কি কি কিনেছি সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করছি। একটি অয়েল জার কিনেছি। আমার বাসায় অনেকগুলোই অয়েল জার আছে, তারপরও এইটা ছিল না, যার জন্য এটাও আমি শেষ পর্যন্ত কিনে নিয়েছি। আর একটা কাচের কেটলি নিয়েছি, এটা সম্পূর্ণই গ্লাসের। আরও অনেক ছিল, ভিতরের এইগুলো স্টিলের ছিল। আমার ওটা তো সবার বাসায় আছে, আমি কিছু ইউনিক নেওয়ার জন্য চেষ্টা করেছি, তাই আমি এই পুরোটা গ্লাসেরটাই নিয়েছি। আপনাদের সাথে শেয়ার করব একদিন চা বানিয়ে। আর একটা কাচের জগ নিয়েছি। জগগুলো অনেক সুন্দর এবং হালকা, পানি রাখলেও বেশি ভারী হবে না। এই জগ আমার আরও আছে, জুসের জগ আছে আরও 2টা। তারপর পানির জন্য আর একটা নিয়ে নিলাম। জগগুলো অনেক সুন্দর। আর কিছু সিরামিক্সের কিছু বল নিয়েছি। একটা পিরিজের মতো আর কি, এটা লম্বা শেপের। আর 2টো বল নিয়েছি সাদা। সবারই সাদা জিনিসের উপর চোখ আটকে যায়। সাদা জিনিস এমনিতেই ভালো লাগে, আমার তো অনেক ভালো লাগে। আর একটা ইউনিক জিনিস কিনেছি। এই জিনিসটা কেনার আমার অনেক দিনের শখ ছিল, কেনা হয়নি, এখন কিনেই ফেললাম। শোপিস ট্রে, অনেক সুন্দর এই ট্রেগুলো। এর আগে একবার একটা দেখে আসছিলাম, কিন্তু দামে বনেনি তাই নিতে পারিনি, কিন্তু সেইটার ডিজাইনটা অনেক সুন্দর ছিল, ওইটা অনেক খুঁজেছি কিন্তু পাইনি। নিচের ভেলভেট কাপড় দিয়ে করা, লক করা, অনেক সুন্দর ট্রেটা। আর কিছু আর্টিফিশিয়াল ফ্লাওয়ার ভাস কিনেছি। ফুলগুলো রাবারের এবং পাতাগুলো রাবারের, অনেক সুন্দর। 3টা ফ্লাওয়ার ভাস নিয়েছি, 3টাই অনেক সুন্দর। ফুলের দোকানে গেলে এত ভালো লাগে, মন চায় সব কিছু কিনে নিয়ে আসি, এবং দাম তো অনেক বেশি, ওরা তো দাম একটুও কমায় না, একদম বলেই বসে থাকে। এইটাই অনেক কিউট। এই ফুলগুলো সম্পূর্ণই রাবারের। নিচের জারগুলো কাচের, যার জন্য দাম বেশি নিয়েছে। সবগুলো কেনাকাটাই আমার সুন্দর ছিল এবং অনেক পছন্দের। আপনাদের কেমন লাগবে জানি না, অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার পছন্দের জিনিসগুলো কেমন হয়েছে। আর একটা টেবিলের জন্য রানার কিনেছি, রানারটা অনেক সুন্দর হয়েছে। এক জিনিস তো সবসময় ভালো লাগে না, কয়দিন পর পর যদি
চেঞ্জ করা হয়, টেবিলের রানার হোক, টি টেবিলের ম্যাট হোক, এগুলো যদি কিছুদিন পর পর চেঞ্জ করা হয় তাহলে ঘরের লুকটাও একটু ভালো আসে। আর কিছু হ্যান্ড টাওয়েল নিয়েছি হাত মোছার জন্য। আমার বাসায় তো বাচ্চা ছোট, আবদুল্লার জন্যই বেশি লাগে। আর 2টা হ্যাঙ্গার টাওয়েল নিয়েছি, অনেক ভালো, মোটা কাপড়ের ছিল, দামটাও একটু বেশি নিয়েছে, তারপর অনেক সুন্দর হয়েছে হ্যান্ড টাওয়েল দুটো। আর 2টো কিচেন টাওয়েল নিয়েছি, কিচেনে হাত মোছার জন্য লাগে, এই জন্য নিয়েছি। আর এটা আমার রাতের ভিডিও। আমরা ডিনারের জন্য বাইরে গেছিলাম। আবদুল্লাহ বলতেছে, বাবা চলো আমরা আজকে বাইরে খাবার খাবো রাতে, যার জন্য বাইরে গেলাম। মিম সে তো যাবে না, সে বলতেছে আমি যাব না, তোমরা যাও, আমার জন্য খাবার নিয়ে এসো। আর এক ভাবি এবং ভাইকেও নিয়ে গেলাম, আর কি আমাদের বিজনেস পার্টনার, আমরা পাশাপাশি ফ্ল্যাটেই থাকি। তারও 2টা ছেলে মেয়ে, তারাও বাসা থেকে যাবে না, বলতেছে মিমাকেও যাবে না, আমরাও যাব না, আমাদের খাবার পার্সেল নিয়ে এসো। এই যে আমার ছেলে গিয়েই বসে পড়েছে চেয়ারে। আমাদের খাবার রেডি, সব কিছু সার্ভ করে দিয়েছে টেবিলে, অনেক কিছু দিয়েছে। আমার ছেলে অর্ডার করতেছে, সে তো এটা খাবো সেটা খাবো বলে, কিন্তু খেতে পারে না, এরকমেরই করে। যাওয়ার সময় বললাম, আবদুল্লাহ মিম তো যাবে না, তোমার যেতে হবে না, সে তো নাছোড়বান্দা, সে যাবে না, সে তো সবার আগে। সে বলতেছে আমার জন্যই যাওয়া হচ্ছে আর আমাকে নেবা না। ফ্রাইড রাইস অর্ডার করেছে, চিকেন ফ্রাই, ক্যাশনাট সালাদ, তারপর চাইনিজ ভেজিটেবল সবজি, বিফ ভুনা, বাটার নান। এত খাবার কে খায়? আমার তো কিছু খেতেই মন চাইছে না। যাক আলহামদুলিল্লাহ, যা খেয়েছি ভালোই খেয়েছি। আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন। আর আমার ভিডিও যারা নতুন দেখছেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর পরবর্তী কোনো ভিডিও ছাড়ার অবধি আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার জন্য, আমার ছেলে মেয়ের জন্য অবশ্যই দোয়া রাখবেন, যাতে আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখেন, সুস্থ রাখেন। আমিও আপনাদের জন্য অন্তর থেকে দোয়া করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।